বিভিন্ন সময় দেখি কিছু নাস্তিক, কিছু কুলাঙ্গার, আবার কিছু মুসলমান নামদারি বলে মুসলমান, অথচ আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, নবীজির ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে। এমন ঘটনা আমরা মাঝে মধ্যে দেখি কি দেখি না বলেন? কোন ভদ্র মানুষ নবীজি গালি দিতে পারে না। আমরা মুসলমানরাও কোন অমুসলিমকে গালি দেওয়া ইসলাম কখনো শিক্ষা দেয় না। আমরা কারো প্রতিমা, কারো উপাস্যকে আমরা গালি দেই না। কিন্তু কেউ যদি আমাদের আল্লাহকে গালি দেয়, আমাদের রসুলকে গালি দেয়, মুসলমান কখনো তা বরদাস্ত করতে পারে না। পীরজাদা হানজালা একজন সংসদ সদস্য, সে বলেছিল সংসদে এমন একটা আইন হওয়া দরকার, যারা রসুলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা নবীকে গালি দিবে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। কারণ একটা মানুষকে যদি, একজন নবীকে গালি দাতাকে যদি সরকারি ভাবে, রাষ্ট্রীয় ভাবে যদি ফাঁসি দেওয়া হয় সবার সামনে, তাহলে আর কখনো কোন কুলাঙ্গার আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে ব্যঙ্গ করার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? সাহস পাবে? সাহস পাবে না। কিন্তু সরকারি ভাবে এটা শুধু পীরজাদা হানজালার বক্তব্য না, বরং এটা আমাদের প্রত্যেকটা মুসলমান, ইসলাম প্রেমী, রসুল প্রেমী, আল্লাহ প্রেমী প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা। তুমি আমার মাকে গালি দাও, বাবাকে গালি দাও, আমাকে গালি দাও, সহ্য করব, কিন্তু আল্লাহকে গালি দাও, রসুলকে গালি দাও, আল্লাহর ইজ্জত রক্ষার্থে, রসুলের ইজ্জত রক্ষার্থে আমরা নিজের জীবন দিয়ে হলেও নবীজির ইজ্জত রক্ষা করব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার জন্য মুমিনরা, মুসলমানরা, নবীর সৈনিকেরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনি কেন দিবেন না? নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুনে রেখো আমার উম্মত, আমি নবী যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে তোমাদের ছেলে সন্তান, স্ত্রী পরিবার, এমনকি নিজের জীবনের চাইতে আমি নবী যদি প্রিয় না হই, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। রসুলকে গালি দিলে আপনি যদি প্রতিবাদ না করেন, আল্লাহকে গালি দিলে যদি আপনার প্রতিবাদ না করেন, আপনার মনে যদি, আপনার অন্তরে যদি কষ্ট না লাগে, তাহলে বুঝে নিবেন আপনি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারেন না। যেই নবী আমাদের জন্য এত দুনিয়াতে এত কষ্ট করেছেন, সবসময় উম্মত উম্মত বলে কান্না করেছেন, ইসলামের জন্য দান শহীদ করেছেন, উহুদের ময়দানে নবীকে গালি দিয়েছে, রক্ত ঝরাইছে আমাদের জন্য, উম্মতের জন্য, কখনো বদদুয়া করে না। কাল কিয়ামতের ময়দানে সবাই যখন নাফসি 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 বলবে, আপনার আমার নবী তখন উম্মতি উম্মতি বলে কান্না করবে। এই নবীকে যদি কেউ গালি দেয় নাস্তিকরা, আমরা কখনো তা বরদাস্ত করব না।